আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2023 চট্টগ্রাম বোর্ড কেমিস্ট্রি এমসিকিউটা সলভ করব। তো এখানে যতগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায় সবগুলো ব্যাখ্যা আমরা পিডিএফ আকারে ডেসক্রিপশনে লিংক করে দেব, আপনারা এটা ডাউনলোড করে পড়তে পারবেন। আচ্ছা, প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনটি রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। তো আমরা ব্যাখ্যার মধ্যে দিচ্ছি রেকটিফাইড স্পিরিট হলো ইথানলের 96% জলীয় দ্রবণ, অর্থাৎ এতে 96% ইথানল এবং 4% পানি থাকে। সুতরাং ইথানল হলো রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। তাহলে এটার উত্তর হবে ইথানল, মানে CH3CH2OH। ওকে। তারপর 100 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। দ্রবণের ঘনমাত্রা মানে এস বাইর করতে বলছে। তো আমরা একটা সূত্র জানি, W=SVm/1000। তো এখানে এসটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে S=1000 W/mv। তো এখানে 1000 W, এখানে W দেওয়া আছে 5 গ্রাম। তারপর এমটা যদি আমরা বাইর করি, এমটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, তাহলে এটা আসবে 40। বিটা দেওয়া আছে 100 ml। তো আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে আসবে 1.25। তাহলে এটার উত্তর হবে 1.25। তারপরে বলা হয়েছে ইথাইল আয়োডাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে কোনটি উৎপন্ন হবে। তো এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে এটা আমরা কি বলে ডেসক্রিপশনে লিংক করে দেব, পিডিএফ এর মধ্যে থাকবে এটা। তারপর 1 লিটার H2SO4 এর ডেসিমোলার দ্রবণে দ্রবের পরিমাণ কত গ্রাম। এটার উত্তর হবে 9.8 গ্রাম। তারপর একটা বিক্রিয়া দিছে SiCl4 প্লাস 4 অণু পানি, SiOH4 প্লাস HCl 4 অণু। তাহলে এখানে বলছে বিক্রিয়াটি কোন শ্রেণীর। তো এখানে একটা বিষয়, পানি যদি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে বিভাজিত না হয় তাইলে এটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া। আর যদি পানিটা বিক্রিয়া করে উৎপাদে গিয়ে আলাদা হয়ে যায় তাইলে এটাকে বলা হবে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো এখানে আমরা দেখতেছি পানিটা এখানে সাথে বিভাজিত হয়ে গেছে, এখানে বিভাজিত হয়ে এখানে OH চলে গেছে, এখানে H চলে গেছে, তার মানে এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তারপর নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে 2 অণু NO উৎপন্ন করছে। সো এইখানের মধ্যে বলা হয়েছে বিক্রিয়াটিতে প্রভাব রয়েছে গণমাত্রা, তাপ, চাপ। এখানে গণমাত্রা এবং তাপের প্রভাব থাকতে পারে কিন্তু চাপের প্রভাব নাই, কারণ এখানে N আর O, এখানে মোল সংখ্যা হচ্ছে 1 1 2, আর এখানে উৎপাদের মধ্যে মোল সংখ্যা 2। তো মোল সংখ্যা যদি সমান থাকে, দুই পাশে মোল সংখ্যা যদি সমান থাকে তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। তাহলে এখানে চাপের প্রভাব নাই, তাহলে এখানে হবে 1 আর 2। তারপর SF6 যোগে সালফারের সুপ্ত যোজনী কত। সুপ্ত যোজনী মানে হলো সর্বোচ্চ এবং সক্রিয় যোজনীর পার্থক্য। এখানে সর্বোচ্চ যোজনীয় 6, সক্রিয় যোজনীয় 6, তার মানে 6 - 6 = 0। তারপর বলা হয়েছে LiAlH4 হাইড্রোজেনের জারণ সংখ্যা কত। এটা হবে -1। তারপরে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে বোর মডেল অনুসারে কোনটির পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। এটা হবে H, মানে হাইড্রোজেন। তারপর কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি। তো ইলেকট্রন আসক্তির যে বিষয়টা এটা আমরা এখানে ব্যাখ্যার মধ্যে দিয়েছিলাম 10 নম্বর। এখানে পারমাণবিক ব্যাসার্ধ কমলেই ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। ঠিক আছে। সো এখানের মধ্যে উত্তর হবে আমাদের এখানে পারমাণবিক ব্যাসার্ধ যদি হিসাবটা করি তাহলে এখানে হবে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ব্যাসার্ধ কম, তাই অক্সিজেনের ইলেকট্রন শক্তি বেশি। পর্যায় সারণীর গ্রুপ 3A মৌলের সংখ্যা কত। পর্যায় সারণীর গ্রুপ 3A মৌলের সংখ্যা হলো 32। তারপর একটা বিক্রিয়া দিচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে X একটা যৌগ এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। প্রমাণ অবস্থায় উৎপন্ন গ্যাসটির পরিমাণ কত লিটার। এটার উত্তর হবে 5.6। এটার ব্যাখ্যা ওখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর উদ্দীপকের বিক্রিয়াটি X যোগে পরমাণুর সংখ্যা কত। এখানে উত্তর হবে 2 নম্বর, মানে 3.01 × 10⁻23। তারপর আরেকটা বিক্রিয়া দেওয়া আছে C2H6 প্লাস ব্রোমিন
কে ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করালে একটা এ যৌগ উৎপন্ন হবে এবং সাথে HBr উৎপন্ন হবে। এ যৌগ থেকে প্রস্তুত সম্ভব, এটার উত্তর হবে 14 নম্বরের ঘ। সবগুলো উত্তর হবে এখানে 14 নম্বরের ঘ। তারপর MgCl2 এর সাথে কত অণু পানি যুক্ত থাকে? এটা হবে 7 অণু পানি। এই যেখানে যে 7 অণু পানি যুক্ত থাকে এটাকে বলা হয় পানি যোজন বিক্রিয়া, আর যদি বিভাজিত হয়ে যায় এটাকে বলা হয় পানি বিশ্লেষণ বিক্রিয়া। তারপর 19F নেগেটিভ আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত? এখানে হবে খ 10। তারপর 17 নম্বরে বলা হয়েছে নিউট্রনের প্রকৃত ভর কত? সো আমরা এখানে ব্যাখ্যার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটার উত্তর দিয়েছিলাম, এখান থেকে দেখতে পারবেন। তো 17 নম্বরের উত্তর হবে খ 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? এটার উত্তর হবে ইউরিয়া। ইউরিয়াকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এটা তরল পদার্থে রূপান্তরিত হবে, এবং বাকি যে তিনটা আছে এগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ। এদেরকে তাপ দিলে এরা সরাসরি বাষ্পে পরিণত হবে। তারপর একটা উদ্দীপক দিচ্ছে 20 গ্রাম Al2O3 এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলে উদ্দীপক উল্লিখিত HCl এর মোল সংখ্যা কত? এটার উত্তর হবে 0.55। আচ্ছা, তারপর উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে HCl লিমিটিং বিক্রিয়ক, তারপর 9.315 গ্রাম Al2O3 অবশিষ্ট থাকবে, তারপর 24.38 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এটার উত্তর হবে 1 আর 3। এখানে 2 নাম্বারটা হবে না, এখানে হবে 1 আর 3। তারপর 21 নম্বরে বলা হয়েছে কোনটি উত্তেজক পদার্থ? এটা হবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে উত্তেজক পদার্থ বলা হয়। তারপর ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এটা হবে 24। স্ফুটনাঙ্কের বিপরীত প্রক্রিয়া কোনটি? স্ফুটনাঙ্কের বিপরীত প্রক্রিয়া হবে ঘনীভবন। তারপর 24 নম্বরে যদি আমরা দেখি বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত? এটা হবে 115 ডিগ্রি সেলসিয়াস। তারপর কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত? এটা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। সো আজকে এইটুকু পর্যন্তই থাকলো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।